নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছেন। আজ বানাবো নামি দামি কোম্পানি যেমন চিড়ে ভাজা হয় ঠিক সেইভাবে আমি চিড়ে নিয়ে নিয়েছি। এরকম ছাঁকনি জালে আর তেল বসিয়ে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে, তাতে চুবিয়ে নিচ্ছি। নিয়ে কি বলবো, 30 সেকেন্ডও লাগবে না, সঙ্গে সঙ্গে ভাজা হয়ে যাবে। এইভাবে ভেজে নিলাম। আর নিয়ে নিলাম বাদাম, আর নিলাম ছোলাটা ভাজাই ছোলা নিয়েছি, খোলা ছাড়ানো। আর দিয়ে দিয়েছি 4-5টা লঙ্কা, শুকনো লঙ্কা। এটাকে আবার তেলের মধ্যে এইভাবে চুবিয়ে নেব, নিলে ভাজা হয়ে যাবে। আর দিয়ে দেবো কারি পাতা। কারি পাতাটাকে এইভাবে গোটাই দিয়ে দেবো, দিলে পরে ছাড়িয়ে নিতে পারবো। ভালো করে তেলটা ছেঁকে এটাকে তুলে নেব। এইবারে ভেজে নেওয়া চিড়েটাকে এক জায়গায় রাখবো, একটা পাত্রে রেখেছি মিক্সিং বলে। এবার সেটাকে রেখে এবার বাদাম, ছোলা, কারি পাতা আর শুকনো লঙ্কাটা আবার ওর মধ্যে ঢেলে দিলাম। এরপরে দিয়ে দেব এরপরে আমি একটু কিশমিশ ভাজবো, কিশমিশ ভেজে সেটাও দিয়ে দেব। দেখুন, সামান্য, বেশি না, কাঁচা দিলে অতটা ভালো লাগবে না, একটু ভেজে দিলে বেশি ভালো লাগবে। কিশমিশ দিয়ে দিলাম, কিশমিশটাকে এইভাবে ভেজে নেব। ফুলে যাবে, গেলে কি হবে আবার কিন্তু যেমন কিশমিশ তেমনি হয়ে যাবে। এখন ফুলছে, কিন্তু এটা ভাজা থাকলে নষ্ট হবে না, বন্ধ হবে না। সবগুলো ভাজা জিনিস আর একটা কাঁচা পড়লেই সেই জিনিসটা নষ্ট হয়ে যাবে, তাই পুরোটাই ভাজতে হবে। এবার সেটাকেও দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এবারে, আমি ঝুরি ভাজা বানাইনি, সেটা আমি কিনেই নিয়ে এসেছি দোকান থেকে, সেই ঝুরি ভাজা। বেশ কিছুটা ঝুরি ভাজা দিয়ে দেবো, ওই হাতা দুয়েক মতন। আর এরপরে দিয়ে দেব আমি চাট মশলা, কিছুটা চাট মশলা দেব, কিছুটা ম্যাগি মশলা দেব, আর দেবো সামান্য নুন। বেশি নুন দেবো না, কারণ চাট মশলা, ম্যাগি মশলায় নুন অলরেডি থাকে, সেই জন্য এই নুনটা কম দিতে হবে, নালে ব্যালেন্স হবে না, নুনে পোড়া লাগবে। একটু দিয়ে দিলাম ম্যাগি মশলা। এইবারে ভালো করে এটাকে মেখে নেব, একটু ঝাঁকিয়ে নেব, নিলেই তৈরি হয়ে গেল একদম ক্রাঞ্চি ক্রাঞ্চি, কুচকুচে, মুচমুচে, একদম কি বলবো, টাইম পাস। এত সুন্দর খেতে হয়, না খেলে বোঝা যাবে না। বন্ধুরা, বাইরে থেকে কিনে কোথায় পচা বাদাম, কোথায় খারাপ জিনিস দিয়ে অনেক সময় দেখা যায় মুখে পড়লেই বাদামটা কি বিচ্ছিরি গন্ধ, কিন্তু বাড়িতেই যদি এইভাবে বানিয়ে নেওয়া যায় তা খুব খেতে ভালো লাগবে। বিশেষ করে চায়ের সঙ্গে হঠাৎ করে কেউ এসে পড়লো বাড়িতে, কে কি আনতে যাবে, আপনি এইটা দিয়েই একটু চা দিয়ে দিতে পারবেন। এইভাবে বানিয়ে নিলে বিকেলবেলা চায়ের সঙ্গে বা কেউ গেস্ট এলে তারকে দেওয়াটা খুব সুবিধা হয়, খুব ভালো লাগে খেতে। একবার বানিয়ে খেয়ে দেখবেন। আর এইভাবে কাচের বয়মে বা ভালো একটা এয়ারটাইট জায়গায় স্টোর করে নিতে হবে। অসাধারণ খেতে লাগবে। সবাইকে একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।